ফিলিস্তিন ঘিরে গত ২ বছর ধরেই উত্তাল বিশ্ব। ভূরাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়েছে মধ্যপ্রাচ্যে। পালাবদল ঘটেছে দেশগুলোর সম্পর্কে। পশ্চিমা বহু দেশ ইসরায়েলকে অটল সমর্থনের অবস্থান থেকে সরে এসেছে। তবে সবচেয়ে বিস্ময়কর ভূমিকায় দেখা গেছে মুসলিম ও আরব দেশগুলোকে। ২০২৩ সালের অক্টোবরে শুরু হওয়া গাজা যুদ্ধ থামাতে কূটনৈতিক প্রচেষ্টায় যুক্ত হয় আরব দেশগুলো, যার মধ্যে ইজিপ্ট ও কাতারের ভূমিকা অন্যতম। হামাস ও ইসরায়েলের সংঘাতে মধ্যস্থতাকারীর ভূমিকায় সক্রিয় হয়ে ওঠে দেশ দুটি। তবে তেল সমৃদ্ধ উপসাগরীয় দেশগুলো এই সময়ের মধ্যেও ইসরায়েলের বিরুদ্ধে কঠোর কোনো পদক্ষেপ নেয়নি। কাতারে হামলা ও পশ্চিম তীরে অবৈধ বসতি স্থাপনের মধ্য দিয়ে ইসরায়েল সীমা অতিক্রম করছে বলে হুঁশিয়ারি দেয় ইউনাইটেড আরব এমিরেটস। কিন্তু ফিলিস্তিনের বুক চিরে ইসরায়েলি দখলদারিত্ব বাড়লেও আব্রাহাম অ্যাকর্ডস রয়ে গেছে আগের মতোই। ফিলিস্তিনের যুদ্ধে দুই শত্রু ইরান ও সৌদি আরবের সম্পর্কের বরফ গলেছে। তবে তাতে গাজা যুদ্ধ বন্ধ নিয়ে কোনো সমাধান আসেনি। উল্টো সৌদির আকাশসীমা ব্যবহার করে কাতারে ইসরায়েলের হামলাতেও নীরব থেকেছে মোহাম্মদ বিন সালমানের প্রশাসন। ইরান, লেবানন, ইয়েমেন, সিরিয়া ও ফিলিস্তিনে হামলার জবাবে নিন্দা, সমালোচনাতেই সীমাবদ্ধ ছিল আরব দেশগুলোর ভূমিকা। ইসরায়েলকে দমনে আমেরিকার দ্বারস্থ হতে হয় দেশগুলোকে। গাজা যুদ্ধের প্রতিক্রিয়ায় ইসরায়েলের সাথে কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক সীমিত করেছে তুর্কি, যদিও সেই পদক্ষেপ পুরোপুরি বাস্তবায়ন হয়নি বলে তথ্য রয়েছে। তবে ইসরায়েলের সাথে সম্পর্ক থাকা বাহরাইন, ইউএই, জর্ডান, ইজিপ্টের মতো দেশগুলো সেই পদক্ষেপ নিতেও ব্যর্থ হয়েছে। বিশ্ব মঞ্চেও ইসরায়েল নিয়ে ঐক্যবদ্ধ হতে পারেনি আরব ও মুসলিম দেশগুলো। ফিলিস্তিন ও নিজেদের সুরক্ষায় নেটোর মতো নিরাপত্তা বাহিনীর প্রস্তাব খারিজ হয়ে গেছে। জাতিসংঘের মঞ্চে দাঁড়িয়ে ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানিয়েছে ইন্দোনেশিয়া। তবে বিস্ময়কর কূটনৈতিক পরিবর্তন এসেছে প্রভাবশালী পশ্চিমা দেশগুলোতে। সাধারণ বাসিন্দাদের চাপে ইসরায়েলের সাথে সম্পর্ক সীমিত করেছে স্পেন, বেলজিয়াম, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, আয়ারল্যান্ডের মতো দেশগুলো। কঠোর হয়েছে কলম্বিয়া, কানাডা, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়াও। ইউরোপীয় ইউনিয়নও তেল আবিবের বিরুদ্ধে বিধিনিষেধের প্রস্তাব এনেছে। সবকিছুর পরও ইসরায়েলের পাশে এখনও শক্ত খুঁটির মতো দাঁড়িয়ে ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা। সামরিক, রাজনৈতিক, কূটনৈতিকভাবে আন্তর্জাতিক মঞ্চে নেতানিয়াহুর দেশটিকে সুরক্ষা দিচ্ছে ওয়াশিংটন। ফিলিস্তিনের সমর্থনে সোচ্চার হয়েছে শি জিনপিংয়ের চায়না। ইসরায়েল বিরোধিতার অভিযোগ আনা হয়েছে বেইজিংয়ের বিরুদ্ধে। এই নিয়ে দুই দেশের শীর্ষ পর্যায়ে বাকবিতণ্ডাও দেখা দিয়েছে। ইসরায়েলকে সমর্থন দিলেও দ্বিরাষ্ট্র গঠনের কোনো বিকল্প নেই, এমন নীতিতে অবিচল রয়েছে ভ্লাদিমির পুতিনের রুশ প্রশাসন। যুদ্ধবন্ধে ট্রাম্পের শান্তি পরিকল্পনায় মুসলিম দেশগুলো অন্ধ সমর্থন দিলেও তা নিয়ে প্রশ্ন তুলেছে মস্কো, জানিয়েছে হামাসের প্রতি সমর্থনের কথাও। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।